হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হতে চলেছে অনলি ফর ইউজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের জন্য। যে সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য যে এসি পেপার, স্কিল পেপারের যে নাম্বার ডিস্ট্রিবিউশন আমি দেব বলেছিলাম, তার ভিডিওটা আজ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও টপিক হচ্ছে ওই এসি স্কিল পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশন, কত মার্কের পরীক্ষা, কত মার্কের অ্যাসাইনমেন্ট, সমস্ত কিছু ডিটেলস আজকের এই এসি পেপার নিয়ে হতে চলেছে। ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ওঠোনি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই এসি পেপারটা মানে হচ্ছে স্কিল পেপার। স্কিল পেপার মানে হচ্ছে, আমি প্রথমেই বলি, এটা আর্টস স্টুডেন্টের জন্য আমি বলছি, সায়েন্সের স্টুডেন্টের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। স্কিল পেপারটা আমি যে আজকের ভিডিওটা করছি সেটা শুধুমাত্র ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টের, আর্টস স্টুডেন্টের জন্য, সায়েন্স এন্ড কমার্সের জন্য নয়। এটা হচ্ছে আর্টস স্টুডেন্টের জন্য। কেন বলেছি, ওপরে একটা কোড লেখা আছে দেখো, এসি ইডি, এসি বিজি, এসি ইজি, এসি এইচআই, এসি পিএস, এসি এসও, মানে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটাও নয়। ইডি, বিজি, ইজি, এইচআই, পিএস, সোসিওলজি, মানে এই 6টা সাবজেক্টেরই আজকের এই ভিডিওটা হতে চলেছে। এইগুলো হচ্ছে অনার্সের কোড। যাদের এই সাবজেক্টে অনার্স আছে তারাই কিন্তু এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্টলি ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো তো ভিডিওটা স্টার্ট করার আগে, এটা একটা কোশ্চেন পেপার, আগের বছরের কোশ্চেন পেপার, উপরে লেখাই আছে, তোমরা দেখে নাও। এই হচ্ছে আগের বছরের কোশ্চেন পেপার। এই দুটো পেপার থাকে তোমাদের সেকেন্ড ইয়ার, একটা থার্ড সেমিস্টারে থাকে, একটা ফোর্থ সেমিস্টারে থাকে। এই পেপারটা হচ্ছে ইউজি সেকেন্ড ইয়ারের যে 6টা পেপার বললাম, এই 6টা পেপারের কিন্তু এই দুটো পেপার কম্পালসারি পেপার বলে ধরতে পারো তোমরা, কিন্তু কম্পালসারি পেপার নামে পরিচিত নয়। স্কিল পেপার নামে পরিচিত, কিন্তু কম্পালসারি পেপারেরই মতো। কারণ এই 6টা পেপারেরই কিন্তু যে বইটা তোমরা ইউনিভার্সিটি থেকে পাচ্ছ, এসএলএম কপি বা লার্ন সেলফ ম্যাটেরিয়াল যে স্টাডিজ এর বইটা পাচ্ছ, এই বইটা কিন্তু ইংলিশ ভার্সনেই পাবে, কিন্তু পরীক্ষা তোমাদের বেঙ্গলি ভার্সনে হবে। এই দেখো, এখানে কিন্তু কোশ্চেন ইংলিশেও লেখা, বেঙ্গলিতেও লেখা। কিন্তু এবার ধরো যারা বেঙ্গলি অনার্স করছো বা হিস্ট্রি অনার্স করছো, তারা তো নিশ্চয়ই ইংলিশে পরীক্ষা দিতে পারবে না, তাদেরকে কিন্তু বেঙ্গলিতেই পরীক্ষাটা দিতে হবে। এবার আমি বলে দিই, এই পেপারটা পূর্ণমান লেখা আছে দেখো ডান দিকে, 50 মার্কের। মানে এই রিটিন এক্সাম কিন্তু অন্যান্য পেপারের মতোই 50 মার্কেরই হবে। কিন্তু অন্যান্য পেপারে যেমন 20 মার্কের অ্যাসাইনমেন্ট হয়, কিন্তু এই পেপারটাতে কিন্তু 20 মার্কের অ্যাসাইনমেন্ট হচ্ছে না। এই পেপারটাতে কিন্তু 10 মার্কের অ্যাসাইনমেন্ট হবে। বাকি সমস্ত পেপার কিন্তু 70 মার্কের টোটাল, কিন্তু এই পেপারটা 60 মার্কের টোটাল এক্সাম। 60 মার্কের মধ্যে তোমাকে টোটাল 18 পেতে হবে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এই পেপারটাতে কিন্তু তোমাদের টোটাল দুটো মিলিয়ে, রিটিন আর অ্যাসাইনমেন্ট মিলিয়ে 18 পেতে হবে, বাকিগুলোতে যেমন 21 পেতে হয়। এবার বিষয়টা হচ্ছে যে এই এসি পেপারটা নিয়ে আলাদা করে বলার বা আলাদা করে ভাবার বা প্ল্যানিং করার, পড়াশোনা করার কি আছে? হ্যাঁ, এসি পেপারটা একটু ডিফিকাল্টি পেপার। আমি আগেও বললাম, বইগুলো এমনি ইউনিভার্সিটি থেকে অনার্সের বই প্রবলেমেটিক ইংলিশ দিচ্ছে, এটাও ইংলিশ দিচ্ছে। এতে সমস্যা কি আছে? এর সিলেবাসের বা এর টপিকটা একটু ডিফিকাল্টি পেপারগুলো। সঙ্গে এই পেপারটা শুধু আর্টসের জন্যই একই রকম, সায়েন্স বা কমার্সের জন্য একই রকম নয়। কমার্সেরটা আলাদা কোশ্চেন, সায়েন্স গুলোর আলাদা আলাদা, সাবজেক্টের অনার্সের আলাদা আলাদা কোশ্চেন, শুধু আর্টসের জন্যই একই রকম আছে, ঠিক আছে? এই জন্য শুধু বললাম, আর্টসের জন্যই এই 6টা অনার্স পেপার যারা আছে তাদেরই কিন্তু একই রকম কোশ্চেন আসছে। তো সেই ক্ষেত্রে নাম্বার বিভাজনটা দেখে নেওয়া যাক। 50 মার্কের পরীক্ষা, সঙ্গে কিন্তু থাকছে 10 মার্কের দুটো করতে হবে। বিভাগ ক প্রথমেই আছে, দেখে নাও, যে কোনো দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এবার হচ্ছে 10 মার্কের দুটো করতে হবে, থাকবে কটা? থাকবে হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, 4টে থাকবে, দুটো করতে হবে। 4টে থাকবে কোশ্চেন, দুটো করতে হবে, মানে অপশন দুটো এক্সট্রা পাচ্ছ তোমরা। তার মানে হচ্ছে এবার হচ্ছে বিভাগ খ, তার মধ্যে করতে হবে 6 মার্কের 3টা। দেখা যাক কটা কোশ্চেন থাকে।
কটা করতে হবে? 3টার জায়গায় তোমরা পাচ্ছ 6টা কোয়েশ্চেন, এখানেও 3টা অপশন এক্সট্রা পাচ্ছ। এবার আসছি বিভাগ গ, যেটা হচ্ছে গ্রুপ সি। তাতে করতে হবে 3 মার্কের 4টে। 3 মার্কের 4টে মানে আমি 3 মার্কের যে 4টে করতে হবে তাতে কিন্তু তোমরা অনেকগুলো অপশন পাবে। অনেকগুলো বলতে 18টা অপশন পাবে, মানে 4টের জায়গায় 8টা অপশন পাচ্ছ তোমরা। অনেকগুলো অপশনেবল কোয়েশ্চেন, কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন এভাবেই দেওয়া আছে: 10 মার্কের 2টো, 6 মার্কের 3টে, 3 মার্কের 4টে। মানে এই হচ্ছে তোমাদের 50 মার্কের এসি পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশন। এটা আমি দেখিয়ে দিলাম। আরেকটা কথা, কেউ যদি অনার্স আর পাসের যদি নাম্বার বিভাজন বা নাম্বার ডিস্ট্রিবিউশন না দেখে থাকো, আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু ওই ভিডিওর লিংক আমি দিয়ে দেবো। যারা অনার্স আর পাসের ভিডিওটা দেখতে চাইছো তারা কিন্তু ওখান থেকে এই নাম্বার বিভাজনের ভিডিওটা দেখে নিতে পারো। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর কারোর যদি সেকেন্ড ইয়ারের নোট বা অ্যাসাইনমেন্টের হেল্প লেগে থাকে তো আমাদের কিশোর স্টাডি সেন্টারের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। ডাইরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারো, কারণ তোমাদের সামনেই অ্যাসাইনমেন্ট এবং তার কিছুদিন পরেই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।